2024 সালের 8ই সেপ্টেম্বর নদিয়ার শান্তিপুর ফুলিয়া পেট্রোল পাম্পের ঘটনায় প্রকাশ গত 8ই সেপ্টেম্বর চারজন একটি গাড়িতে পেট্রোল পাম্পে তেল ভরে এবং পেট্রোল ভরার পর টাকা না দিয়ে পাম্পের কর্মচারী টাকা চাইতে গেলে তাকে অভিযুক্তরা ধাক্কা মেরে গাড়ি চাপা দিয়ে চলে যায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় পরবর্তীতে ওই পেট্রোল পাম্পের মালিক শান্তিপুর থানায় একটি খুনের মামলা ও সেই ডাকাতির মামলা দায়ের করে। পুলিশ তদন্তে নেমে 3 মাসের মধ্যে সমস্ত প্রমাণ, তার মধ্যে ডিএনএ এবং সিসিটিভি খতিয়ে দেখে 4 জন অভিযুক্তকে বসিরহাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন নাবালক হওয়ায় তাকে কৃষ্ণনগর জুভেনাইল কোর্টে পাঠানো হয়। গতকাল এই মামলায় সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে রানাঘাট আদালতের বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। আজ ওই অভিযুক্তদের রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতে তোলা হলে বিচারক তাদের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। একই সাথে অনাদায়ের নগদ জরিমানা এবং আসামি যতদিন জীবিত থাকবে ততদিন কারাদণ্ড থাকবে বলে জানান পাবলিক প্রসিকিউটর বিভাস চ্যাটার্জি। এদিকে এই মামলা পশ্চিমবঙ্গে এই প্রথম দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো। অন্যদিকে বিশ্বজিৎ দাসকে হত্যার ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণা হওয়ায় তার পরিবার খুশি। নতুন ফৌজদারি আইনের অধীনে প্রথম দোষী সাব্যস্ত এবং সাজা ঘোষণা রানাঘাট আদালতের। ঠাকুরের কাছে একটাই কামনা প্রার্থনা করছি, সারা জীবন যেন পরাদের ভিতরে থাকে। ভগবান, হে ঠাকুর, তুমি বিচার করো, আর কিচ্ছু চাইনি, তুমি বিচার করো ঠাকুর। সারা জীবন আমরা যেমন কাঁদছি, তোদের পরিবার যেন সারা জীবন কাঁদে, কোনোদিন যেন পরাদের ভিতর থেকে বার না হয়, এই কামনা ঠাকুরের কাছে। আর কিচ্ছু না, আর কিচ্ছু চাইনি, আমাদের একটাই সন্তান কেড়ে নিল ভগবান। আমরা রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্টের দায়াল জাজমেন্টটাকে রেফার করেছিলাম আজকে, যে ডেথ সেন্টেন্স আমাদের দেশ থেকে প্রায় উঠেই গেছে। কিন্তু এই ধরনের কেসে যদি দেখা যায় যে বাবা দাঁড়িয়েছেন, দেখবেন আমাদের যে এভিডেন্স এসছে বাবা মায়ের একমাত্র সন্তানকে, অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে সারা রাত ধরে অনেক লোক কাজ করে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিও মানুষজন করে, রাত্রিবেলা মানুষ সেফ কিনা এটা একটা ছিল বড় ইম্পর্টেন্ট প্যারামিটার এই মামলাটার জন্য। তো এরা যারা ওই কেসে সাজা পেল, এরা একটি গাড়ি করে গাড়িতে পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে, তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায়। ছেলেটা ওকে টাকা দেওয়ার জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায়, তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে যাওয়ার পর ছেলেটা পিষে গেছে ওখানে। এরপরেও তাদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই যে তার ওখান থেকে পালিয়ে চলে গেছে, একমাত্র সন্তান বাবা মায়ের। তো আমরা, আমাদের এসপি সাহেব আছেন, উনিও চেষ্টা করেছেন সমস্তভাবে ইনভেস্টিগেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে। ইনভেস্টিগেশন আমাদের পার্টটা 90 দিনের আগে চার্জশিট ফাইল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে 3-3.5 মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হলো। এই মামলাটা একটা নজিরবিহীন মামলা, কারণ নতুন আইনে মার্ডার, পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গলে এটা। সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে দায়াল জাজমেন্টটা আমরা রেফার করেছিলাম যে যেহেতু ডেথ সেন্টেন্স এখন প্রায় উঠে গেছে, তাহলে যদি 14 বছরের সাজা পায় তাহলে 1-2 বছর অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে। তো সোসাইটি আমাদের কাছে কী চাইছে বা মানুষ কী ভাববে, কনফিডেন্স মানুষের কোথায় থাকবে, এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভার্ডিক্ট আজকে দিয়েছে, বেবি দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে। অর্থাৎ এটা ডেথ সেন্টেন্স, এটা যাবজ্জীবন হওয়া মানে এই না যে 14 বছর পরে এরা বেরিয়ে যাবে। এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে, ফুল টেনিওর অফ দেয়ার লাইফ। কতজনকে দেওয়া হলো? আমাদের এখানে 3 জন অ্যাডাল্ট ছিলেন, এই 3 জনেরই এগেনস্টে আরেকজন জুভিনাইল আছে যে জুভিনাইল কোর্টে আমাদের ইনকোয়ারি ফেস করছে, আর ট্রায়াল হয়েছে এখানে 4 জনের। এই 4 জনেরই এগেনস্টে আমাদের একই সাজা হলো এবং আমাদের 103(1) যেটা মার্ডার কেস, সেখানে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ যতদিন বাঁচবে, আমি আবার রিপিট করছি, যতদিন এরা শ্বাস নেবে ততদিন পর্যন্ত এটা জেলে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে এরা ওই 309-এর ক্ষেত্রে এরা 10 বছর, সাবসেকশন 4-এ, সাবসেকশন 6-এ 10 বছর, 311-এ 7 বছর, 200 মানে প্রমাণ লোপাটের জন্য এরা গাড়িটা নিয়ে গিয়ে সাবসিকুয়েন্টলি গাড়িটাকে পুরো চেঞ্জ করে দেয়, যে গাড়িটা দিয়ে এরা ক্রাইমটা করে, সেই জন্য এদের 7 বছর এবং বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে এবং অনেক টাকা ফাইন দেওয়া হয়েছে। এই হলো আমাদের রাজ্যের ভাগ। এটা কি বিএনএস অ্যাক্টে পশ্চিমবঙ্গে প্রথম? এই বিএনএস অ্যাক্টে পিওর মার্ডার কেসে পশ্চিমবাংলায় প্রথম। টোটাল টাকার পরিমাণটা নিয়ারিং 10,000। কতদিনের মধ্যে সাজা ঘটনা, কতদিনের মধ্যে হলো? চার্জশিটের পরে টোটাল ট্রায়ালটা হলো 3-3.5 মাসের মধ্যে, আর টোটাল ইনভেস্টিগেশন থেকে শুরু থেকে ট্রায়াল আজকে 6.5 মাস আগে। 6 মাসের জন্য খুব ইম্পর্টেন্ট কেস ছিল। 8 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে ফুলিয়া পেট্রোল পাম্পে। তারপর থেকে সেম ডে পুরো আমার টিম, আমি নিজেও গিয়েছিলাম
ভিজিট করে ওখানে একটা সিসিটিভির ফুটেজ পাওয়া গেছিলো। তারপর ওকে ধরে ধরে এই যে লোক যে 3-4 জন যে আছে ওকে বসিরহাট থেকে হাসনাবাদ থানা ওখানে আমার টিম গিয়ে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। আর এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট দুজন যে কাজ করেছে, মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 1 আইও যে সাব ইন্সপেক্টর কারেজ খুব ভালো কাজ করছে। এই নিজে গিয়ে ওখান থেকে রেড করে লোককে তুলে নিয়ে ওখান থেকে এসে তারপর পুরা কেস খুব ভালোভাবে শেষ করে। অ্যান্ড আলটিমেটলি সেকেন্ড যে আমি বললাম স্পেশাল পিপি যে আমাদের আছে বিভাস, আর এর মধ্যে অনেকটা টেকনিক্যাল এভিডেন্স ছিল। এফএসএল থেকে অনেকটা রিপোর্ট নেওয়া হয়েছে, ব্লাড স্যাম্পল, ডিএনএ স্যাম্পল, টেকনিক্যাল চালের যে গেট প্যাটার্ন যে বলে যে মানে কীরকম লোক মতলব হাঁটাহাঁটি করছে, তো ওর টেকনিক্যাল যে এভিডেন্স আছে ও নেওয়া হয়েছে। মানে কমপ্লিটলি আপনার সিসিটিভি ফুটেজ তো ছিলই। তো এই সব নিয়ে আলটিমেটলি আজকে ঘটনা থেকে মোটামুটি আজকে লগভগ 6-6.5 মাস হয়েছে। ইন 6 months we have been able to get the conviction। মানে যে এর থেকে মানে যত তাড়াতাড়ি পসিবল ছিল আমাদের পক্ষে থেকে। অ্যান্ড আগেন ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।